মদ্যপ অবস্থায় স্ত্রীকে নিয়ে পুরসভার অফিসে ঢুকে চলল চেঁচামেচি, গালিগালাজ। অত্যাধিক মদ্যপ থাকায় ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না তৃণমূল কাউন্সিলর। নেশার ঘোরে মদ্যপ অবস্থায় বারবার হুমকি ও গালিগালাজ দিচ্ছিলেন তৃণমূলের পুর প্রধানকে। দীর্ঘক্ষণ ধরে বুধবারের এই দৃশ্য মোবাইলে রেকর্ড করেন পুরসভার উপস্থিত মানুষজন। এই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খড়ার পুরসভাতে। এক ঝলক সেই ভিডিওটা আপনাদের দেখাবো। কথা বলছে নোংরা মনে জায়গা আছে আমার ভালো লাগছে ছাড়, আমার ভালো লাগছে নোংরা মনে একটা বিষয় আছে। এত নোংরা কি করে মানবো না, আমি থাকবো না। ছেড়ে দিন না, কি করছে করুক না। আমার বিরক্ত আছে, আমার ভালো লাগছে না। এমন কেস দিব চাকরি চলে যাবে। কেউ যায় না, বোঝাপড়া থাকে অন্য জায়গায় বোঝাপড়া করবে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পুরসভাকে ঘিরে তৃণমূলের অন্দরে চরম অস্বস্তি তৈরি হয়েছে। বুধবার পুরসভার দপ্তরে মদ্যপ অবস্থায় ঢুকে চেঁচামেচি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাল্গুনী মিশ্রর বিরুদ্ধে। একজন কাউন্সিলর পৌরসভার ভেতরে মদ্যপ অবস্থায় এইভাবে চেঁচামেচি করবে এটাকেও মেনে নিতে পারছেন না। 10টি ওয়ার্ড নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভা পৌর নির্বাচনে 8টি আসন দখল করেছিল তৃণমূল, 2টি পেয়েছিল বিজেপির 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাল্গুনী মিশ্র পরে তৃণমূলে যোগদান করেছিলেন, আর তার বিরুদ্ধেই উঠছে মদ্যপ অবস্থায় অভব্য আচরণের অভিযোগ। মাঝে মধ্যে ফাল্গুনী মিশ্র মদ্যপ অবস্থায় পৌরসভায় গিয়ে চেঁচামেচি করে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান। এই ঘটনার প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল ওয়ার্ড কাউন্সিলরের দাবি, পুরসভার পুরো নিয়ম মেনে চলছে না। চেয়ারম্যানকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না। স্বাভাবিক নিয়মে আমার ওয়ার্ডে কোনো কাজ করতে পারছি না, একটা বোর্ড মিটিং পর্যন্ত হচ্ছে না। পৌরসভা ইঞ্জিনিয়ার বামাপদ মাইতির সঙ্গে যোগসাজশে সিন্ডিকেট চালাচ্ছেন পৌর প্রধান সন্ন্যাসী দলুই। কি বলছেন তিনি শুনবো। আমি দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান সাহেবকে বলছি, অনুরোধ করছি যে পৌরসভাটা অন্তত আপনি সিস্টেমেটিকভাবে চালান। এর আগে এসডিও সাহেব সুমনবাবু ছিলেন, ওনাকে অনুরোধ করেছি। এখন যিনি এসডিও সাহেব এসছেন ওনাকেও বলেছি যে খড়ার পৌরসভা কিন্তু সিস্টেমের বাইরে চলছে। কারণ পৌরসভা তো আর, আমি আশা করব সমস্ত পৌরসভা যেমন চলে খড়ার পৌরসভা সেই মতোই চলবে। প্রতি মাসে একটা করে বোর্ড মিটিং হবে, কাউন্সিলররা জানতে পারবে তার এলাকার কি কাজ হচ্ছে, মানুষের কোথায় প্রবলেম আছে, ক্ষোভ আছে, এগুলো তো জানা উচিত। সেখানে কাউন্সিলররা কিছু জানতে পারছে না। আজকে ধরুন 6-7 মাস কোনো বোর্ড মিটিং নেই। সব দিকে যেটা মানে ভাবলে অবাক হয়ে যাবে, আজকে প্রায় 2022 থেকে আজকে 2026 সাল চলছে, 10টা বোর্ড মিটিং হয়নি। যেখানে পৌর আইনের রুল অ্যান্ড রেগুলেশন আছে প্রতি মাসে একটা করে বোর্ড মিটিং করতে হবে। তাহলে আমি যেখানে আমার মানুষের অধিকার নিয়ে যাচ্ছি কথা বলতে, সেখানে চেয়ারম্যান সাহেব কোনো রকম পাত্তা দিচ্ছে না। সেখানে একজনকেই তিনি প্রেফার করছেন, ওই ইঞ্জিনিয়ার সাহেব। টোটাল করাপশন। এবং সবথেকে বিষয় আমার উপর চড়া হয়েছিল এই একটাই কারণ, এই পৌরসভার বেশ কিছু দুর্নীতি আছে, যে দুর্নীতিগুলো আমি জানতে পেরে যাই, যেগুলো সাধারণ মানুষকে এতদিন বোকা বানিয়ে চলা হচ্ছিল, সেই ডকুমেন্টগুলো আমার কাছে আছে। সেই ডকুমেন্ট পেয়ে যাওয়ার জন্য আমার উপর চড়া হয়ে কালকে আমার উপর মারধরও করেছে এ বিষয়ে।
পৌরসভার চেয়ারম্যান অভিযোগ করছে যে আপনি মদ্যপ অবস্থায় যেয়ে হামলা করছেন এবং আপনি বিজেপির হয়ে কাজ করছেন, কি বলবেন এই নিয়ে? এগুলো ভুল কথাবার্তা। চেয়ারম্যান সাহেবকে এটা প্রমাণ করতে হবে যে আমি বিজেপির হয়ে কাজ করছি বা এই ধরনের কার্যকলাপ নিয়ে যাচ্ছি। উনি বলুন না, আমি যে অভিযোগগুলো করছি এই অভিযোগগুলো পুরোটা মিথ্যে আছে। বোর্ড মানে আপনার হচ্ছে বোর্ড মিটিংয়ে রেজুলেশন খাতা আছে, তো রেজুলেশন খাতাটা উনি ওপেন করে দিন যে আমার খোড়া পৌরসভায় 2022 সাল থেকে যা যা কাজ হয়েছে সেই রেজুলেশন করে প্রত্যেকটা কাউন্সিলরের মতামত নিয়ে কাজ হয়েছে। সেখানে কারো মতামতের কোনো ভিত্তি নেই, শুধুমাত্র এখানে একজনের মতামতই চলে, যে ইঞ্জিনিয়ারকে উনি মানে ওনার অঙ্গুলি হেলনে চলেন। সবথেকে বড় বিষয়, এমন ডকুমেন্ট আছে আমার কাছে, চেয়ারম্যান সাহেব অ্যারেস্ট হতে পারেন আমি যদি কোর্টে সেটা সাবমিট করি, যেখানে টেন্ডার। বারবার ইঞ্জিনিয়ারের কথা বলছেন, কে তিনি, তার নাম কি? বামাবত মাইতি, ওনার অঙ্গুলি হেলনি তো চলছে। উনি এমন একটা কাজ চেয়ারম্যান সাহেবকে দিয়ে করিয়েছেন, একটা টেন্ডার হয়েছে, টেন্ডার তো টেন্ডার, আমি পৃথিবীর যেখান থেকে কেউ বিট করতে পারে, কিন্তু সবসময় কিনা ওনার পছন্দের লোককে দিয়েই কাজ করাতে হবে। পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলু তিনি কি বলছেন শুনবো। আমাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে ও আলোচনা কোনোদিন করে, আমার সঙ্গে অন্তত করে। তারপরে আমাদের পার্টি আছে, পার্টির সঙ্গে আলোচনা করতে পারে, তার কি প্রবলেম? সে আমাদের ছিল না, সে বিজেপির কাউন্সিলর ছিল, আমাদের দলের উপর নেতৃত্বকে ধরে ঢুকেছিল। সে যতদিন কাউন্সিলর আছে একটা দরকার পড়লে ফোন করলে পাওয়া যায় না, বাড়িতে নেই, কোথায় আছে জানে না। আমরা ওই ওয়ার্ডের কোনো প্রয়োজনে তাকে কোনো দিন পাইনি। আমি মনে করি না ও আমাদের দলের কাউন্সিলর হিসাবে জয়েন করেছে। বিজেপির কাউন্সিলর হয়েছিল ও, আমার মনে হয় ওর বিজেপির সঙ্গেই আতাপ আছে। ও আমাদের মানে দলটাকে শেষ করবে বলে ও এই পলিসিটা নিয়ে জয়েন করেছিল, কিন্তু ও যেদিন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি কি বলছেন শুনবো। 2023-এ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফাল্গুনী মিশ্রকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে তৃণমূলে যোগদান করে। আজকের দিনে উনি তৃণমূলের থেকে তৃণমূলের কালচার তৈরি হয়েছে ওনার মধ্যে, নেশা ভাঙ করা, চুরি করা। তো সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি এই খড়াল পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলুই মহাশয়, ওনার এগেনস্টে অনেক কমপ্লেন, যেটা ফাল্গুনী মিশ্র জানতে পেরেছে, চুরি দুর্নীতির সমস্ত কিছু। তো সেই জায়গায় এই চুরি দুর্নীতি থেকে বাঁচার জন্য এই চেয়ারম্যান আজকের দিনে বলছে যে ফাল্গুনী মিশ্র এখনও তার মধ্যে বিজেপি কালচার এসে গেছে। আসল কথা এটাই যে ফাল্গুনী মিশ্র চেয়ারম্যানের বিরুদ্ধে, অর্থাৎ তার যে দুর্নীতি সেগুলো নিয়ে বারে বারে এখানে ওখানে করে প্রচার করছে, এবং আগামী দিন দেখা যাবে এমন একটা তথ্য ওনার কাছে আছে, উনি হয়তো আইনের দ্বারস্থ হতে পারে, চেয়ারম্যানের এগেনস্টে কেসও করতে পারে। সেই দায়টা এড়াবার জন্য, সেই জায়গাতে বাঁচার জন্য ফাল্গুনী মিশ্রকে বদনাম করার চেষ্টা বলছে উনি এখনও বিজেপি কালচার রয়ে গেছে। আমরা বলছি ফাল্গুনী মিশ্র তৃণমূলে আছে, তৃণমূলের নেতা, তৃণমূল দ্বারা পরিচালিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।